সালে লোকসভা নির্বাচনে প্রার্থীদের কাছে ১৩ দফা দাবির ভিত্তিতে কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক হল প্রমীলা বাহিনী। প্রমীলা বাহিনী এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রমীলা বাহিনী জেলা কনভেনার সাজিদা পারভিন, প্রমীলা বাহিনী জেলা সম্পাদিকা আজমা বিবি এবং প্রমীলা বাহিনীর সভানেত্রী শঙ্করী বর্মন। এদিন প্রমীলা বাহিনী কনভেনার সাজিদা পারভিন জানান, ১৮তম লোকসভা নির্বাচনে সকল প্রার্থীদের কাছে কোচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের কাছে আমাদের কিছু দাবি নেই। এদিনে এই সাংবাদিক বৈঠক নারী ও পুরুষদের সমানাধিকার, অসংগঠিত কাজের ক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্য দূরীকরণ, পিতামাতার জমির অধিকার প্রুষ ও মহিলার সমান হতে হবে, বার্ধক্য পেনশনে মহিলাদের অগ্রাধিকার দেওয়া সহ একাধিক দাবিতে এদিন এই সাংবাদিক সম্মেলন। সাজিদা পারভিন, আমি প্রমীলা বাহিনীর জেলা কনভেনার। আমার সঙ্গে আছে প্রমীলা বাহিনীর সম্পাদিকা আসমা বিবি, আমার সঙ্গে আরেকজন আছে প্রমীলা বাহিনীর সভানেত্রী শঙ্করী বর্মন। আমাদের আজকের প্রেস কনফারেন্স যেটা আমরা করছি প্রমীলা বাহিনী মূলত 18তম লোকসভার নির্বাচন সকল প্রার্থীদের কাছে কোচবিহার জেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের কাছে আমাদের কিছু দাবি সনদ তুলে ধরার জন্য আমরা আজকে এই মঞ্চের মাধ্যমে সকলের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছি। যেটা প্রমীলা বাহিনী গ্রামের পিছিয়ে পড়া, শোষিত, বঞ্চিত একদম তৃণমূল স্তরের যে মহিলারা তাদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক জনসংগঠন প্রমীলা বাহিনী। মূলত আমরা চাচ্ছি আমাদের যে দাবি সনদগুলো নারী ও পুরুষদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় সমান সুযোগ থাকা উচিত, যেটা আমরা মনে করেছি। আর এই দাবিগুলো আমরা বিভিন্ন প্রান্তিক যে মহিলারা আছে কোচবিহার জেলায় তাদের কাছ থেকে তুলে নিয়ে আসা, তার কিছু দাবি সনদ 13খানা আছে, সেটা আমরা তুলে দিচ্ছি।